আজকে রান্না করছি পুঁই শাক। পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছ আর আলু আগে কষিয়ে নিচ্ছি। কারণ আজকে আমি যে পুঁই শাকটা রান্না করছি সেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি ছাদ থেকে নিয়ে আসছি। সেজন্য আগে আলুটা কষায় তারপর এটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্না করতেও বেশি সময় লাগবে না। সবগুলো শাক দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো মতো নেড়ে-চেড়ে শাকটাকে মিশিয়ে নেব। মিশানোর পরে একটা ঢাকনা দিয়ে দিব। শাকটা এখন আমি একটু নেড়ে মিশিয়ে নেব। ভালো মতো মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে দিব। ভালো মতো নেড়ে-চেড়ে মেশাতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল না হলে আবার আমার মেয়ে খেতে চায় না। যেহেতু এখানে আলু চিংড়ি মাছ আছে, তাই একটু ঝোল রাখলে তরকারিটা খেতে খুব খারাপ লাগবে না। এভাবে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। ঢাকনা দিয়ে দিলাম।